ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা। এই আলোচনায় আমরা আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর দ্বিতীয় নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব। এর আগের আলোচনায় আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর প্রথম মন্ত্রটা নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে আমরা যেটা বলেছিলাম সেটা একটু বলে নতুনটা শুরু করি। সেখানে বলা হয়েছিল যে যিনি প্রিয় মার্গকে গ্রহণ করেন তিনি পরমার্থ হইতে বিচ্যুত হইয়া যান। অর্থাৎ শ্রেয় আর প্রেয় যে দুটো পথের কথা বলা হয়েছিল তার মধ্যে প্রেয়র পথ ধরে যারা জীবনযাপন করেন তারা পরমার্থ লাভের থেকে বিচ্যুত হয়ে যান। অর্থাৎ পরমার্থ লাভ মানে কি? ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। তো এই ঈশ্বর লাভের থেকে তারা বঞ্চিত হয়ে যান। অর্থাৎ প্রিয় মার্গ বা প্রিয়র পথ ধরে চলতে চলতে তারা ঈশ্বরের দিক থেকে দূরে সরে যান। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রেয় পথ বা শ্রেয় মার্গ হলো ঈশ্বরের পথ বা ঈশ্বর লাভের পথ, আর প্রিয় পথ বা প্রিয় মার্গ হলো যে জাগতিক ভোগ বাসনা বিষয় সম্পত্তি নিয়ে চলতে চলতে ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়ার পথ বা ঈশ্বরের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পথ। এখন এরপরে যমরাজ নচিকেতাকে বলছেন যে শ্রেয়শ্চ প্রিয়ঃ চ মনুষ্যম এত তো সম্পরিত্য বিবিনক্তি ধীরঃ। হচ্ছে প্রেয় চ শ্রেয় চ মনুষ্যম এতঃ তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরঃ। শ্রেয় এবং প্রেয় এই দুটোই মানুষকে আশ্রয় করে, অর্থাৎ এই দুটোই মানুষ গ্রহণ করে। ধীমান উভয়কে সম্যক পরীক্ষা করে পৃথক করে। ধীমান মানে কি? এখানে ধীমান বলতে বোঝাচ্ছে বুদ্ধিমান ব্যক্তি যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ বা ধৈর্যশীল ব্যক্তি যারা, তাদেরকে এখানে ধীমান বলা হচ্ছে। এই ধীমান যারা, তারা কি করেন? তারা দুটোকেই আশ্রয় করে তারা পরীক্ষা করে যেটা ভালো সেটা রাখেন, যেটা খারাপ সেটাকে সরিয়ে দেন, অর্থাৎ পৃথক করে। সেই জন্য বলল শ্রেয়শ্চ প্রেয় চ মনুষ্যম এতঃ তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরঃ। এর পরের লাইনে বলছেন শ্রেয় হি ধীর অভিপ্রেয়স বিনীতে প্রিয় মন্দ যোগশ্রেমাদ বৃণীতে। প্রেয় অপেক্ষা শ্রেয়কে উত্তম বলে জেনে তাহাকেই বা তাকেই গ্রহণ করেন, কিন্তু যিনি অল্প বুদ্ধি তিনি শরীর এবং ধন সম্পত্তি সেগুলো বৃদ্ধি সংরক্ষণের জন্য প্রিয় পশু পুত্রাদিরই বরণ করেন, অর্থাৎ এগুলোকেই তিনি বরণ করে নেন। আবার বলি শ্রেয় হি ধীর অভিপ্রেয়স বিনীতে প্রেয় মন্দ যোগস্ক্রেমাদ বিনীতে। বলছে প্রিয় অপেক্ষা শ্রেয়কে উত্তম বলে জেনে তাকেই গ্রহণ করেন কারা? ধৈর্য বা বিচক্ষণ সম্পন্ন মানুষরা। কিন্তু যেসব মানুষরা অল্প বুদ্ধি সম্পন্ন তারা কি করেন? তারা প্রেয়কে অর্থাৎ শরীরাদি বৃদ্ধি এবং ধন সম্পত্তি বৃদ্ধি সেগুলো সংরক্ষণকেই প্রিয় বলে মনে করে এবং সেগুলোকেই বরণ করে নেয় বা গ্রহণ করে।
এখানে যমরাজ নচিকেতাকে শ্রেয় এবং প্রেয়র দুটো পার্থক্য খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। এর সহজটা আমরা বুঝলাম, এবার এর অন্তর্নিহিত যে অর্থ গভীরতা তার মধ্যে যাব। এই মন্ত্রটার মধ্যে 4টে লাইন আছে, তার মধ্যে দুটো লাইনে ব্যাখ্যার মধ্যে আমরা আসব, এরপরে আবার পরের দুটো লাইনের মধ্যে যাব। প্রথম দুটো লাইনে বলা হলো, বা যমরাজ বললেন নচিকেতাকে, যে শ্রেয় এবং প্রেয় এই দুটোই মানুষকে আশ্রয় করে। প্রত্যেকটা মানুষের জীবনে জন্মের পর থেকে যখন তার জীবনের গতিপথ শুরু হয়, ধীরে ধীরে মানুষটার মধ্যে যখন বিচার বুদ্ধি আসে, বিবেক বুদ্ধি আসে, সে যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে, বাড়ির বাইরে গিয়ে মানুষের সঙ্গে মেশে, পড়াশোনা করে, ধীরে ধীরে বড় হয়ে ওঠে, কাজকর্ম করে, সেই সময় ওই যে চলার পথ তার জীবনে এসেছিল, প্রথম থেকে সে চলতে চলতে যখন বাল্যকাল কেটে গিয়ে কৈশোর অবস্থায় পৌঁছায়, তখনই তার সামনে দুটো পথ থাকে। একটা পথে সে চলছে, কিন্তু আর একটা পথের ইঙ্গিত তার সামনে আসছে। সেই পথটা তখন স্পষ্ট হয়ে ওঠে না। ধীরে ধীরে যখন যৌবন বয়সে যায়, তখনও সে যেই পথে চলছে, জাগতিক পথ, সেটাই ধরে চলে, কিন্তু আর একটা পথ যেটা শ্রেয়র পথ, সেটা ইঙ্গিত করে তাকে, মানে সেই দিকে যাওয়ার জন্য তার ইঙ্গিত থাকে, অর্থাৎ সেই দিকে তাকে যেতে হবে, এইরকম কিছু অনুভব বা এইরকম কিছু মনের ইচ্ছা তার মধ্যে আসে। কিন্তু তবুও সেই দিকে সে যায় না। কিছুদিন পরে যখন তার সংসার জীবন শুরু হয়, কাজকর্ম করে, ধীরে ধীরে চলতে চলতে তখন তার মনে হয় যে এই যে পথ ধরে আমি চলছি, যেটাকে প্রেয়র পথ বলে, জাগতিক পথ, এই পথে চলতে চলতে কেন জানি একঘেয়েমি লাগছে। গতানুগতিক জীবন শুরু হয়ে গেছে। সেই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা, বাজারে যাওয়া, কাজকর্ম করে দেওয়া, কাজে যাওয়া, ফিরে আসা, সন্ধ্যার থেকে এসে আবার একটু বাড়ির বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে আসা, বা বাড়িতে থাকা, আবার রাত্রেবেলা সেই টিভি দেখা, সে একই রকম গতানুগতিক জীবন চলছে। জীবনের ছন্দের মধ্যে, জীবনে চলার পথে কোনো পরিবর্তন আসছে না। মানুষ তখন ধীরে ধীরে ভাবে যে আচ্ছা, এর থেকে পরিবর্তনের কি কিছু আছে? আমি যেই পথে চলছি, যেইভাবে জীবনযাপন করছি, এর থেকে আলাদা কিছু, অর্থাৎ এর থেকে ভালো কিছু আছে? যেই পথটা ধরে চললে আমি এই পথেও থাকবো, কিন্তু ওই পথে যদি চলতে শুরু করি, তাহলে এই পথে থেকেও আমি প্রকৃত সুখ শান্তি আনন্দ পাবো। এই পথে যেন ঠিক বা প্রকৃত সুখ শান্তি আনন্দ পাচ্ছি না, তাহলে উপায় কি? তখনই তার মনে খোঁজ শুরু হয় যে আমি যেই পথে চলছি তার থেকে আলাদা কোনো পথ আছে কিনা। খুঁজতে খুঁজতে তখন তার সামনে এসে উপস্থিত হয় যে হ্যাঁ, একটা পথ আছে, যেটাকে বলে শ্রেয়র পথ বা আধ্যাত্মিক পথ বা পারমার্থিক পথ। এই পথে চললে সংসার জীবনে বা গতানুগতিক জীবনে বা প্রেয়র পথে চলেও সে শ্রেয়র পথে চলতে পারবে। এটা তার সামনে এসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে তার মনে হয় তাহলে এই পথে কিভাবে চলতে হবে, কে আমাকে এই পথে চলার জন্য সাহায্য করবে? তখনই দীক্ষার প্রয়োজন হয়, গুরুদেবের প্রয়োজন হয়। গুরুদেব দীক্ষা দেন, দিয়ে তাকে প্রেয়র পথে থেকেও কিভাবে শ্রেয়র পথ ধরে জীবনে এগিয়ে চলতে হবে সেই দিক নির্দেশ করে দেন। যেই দীক্ষা হয়ে গেল, দীক্ষার পরে প্রত্যেক দীক্ষিত মানুষের জীবনে এই দুটো পথে চলা শুরু হয়। সে প্রেয়র পথ ধরে এতদিন চলছিল, এখন তার কাছে শ্রেয়র পথ চলে আসলো। তখন সকাল থেকে রাত পর্যন্ত
সে শ্রেয়র পথ ধরে কিছুটা চলে, আবার প্রেয়র পথ ধরেও চলে। শ্রেয়র পথ ধরে চলাটা তার অল্প হয়, কিন্তু চলে সে। সকালে ঘুম থেকে উঠে গুরুবাক্য পালন করা, প্রার্থনা করা, জপ, হয়তো পূজা করে, সন্ধ্যা বন্দনা করলো, কিছু শাস্ত্র পাঠ করলো, গুরু বন্দনা করলো। এইভাবে নিত্যদিন সে যতটুক সময় গুরুবাক্য পালন করে চলছে, যতটুক সময় সে আধ্যাত্মিকতার মধ্যে থাকছে, ওটাই সারাদিনে তার শ্রেয়র পথে চলা হলো। তখন এই শ্রেয়র পথে চলছে এবং সেই সঙ্গে সে প্রেয়র পথেও চলছে, দুটো পথ তার কাছে চলে আসে। এইভাবে কিছুদিন চলার পরে এইবার এই প্রসঙ্গটা আসছে, যেটা যমরাজ বললেন যে শ্রেয় এবং প্রেয় দুটোই মানুষকে আশ্রয় করে, অর্থাৎ এই দুটোই সেই মানুষের জীবনে এসে গেল, তার সামনে রয়েছে, সে সেই পথে চলছে। আশ্রয় করে মানে সেই দুটোকেই গ্রহণ করে চলছে। তারপরে যমরাজ বলছেন, কিন্তু ধীমান, যিনি বিচক্ষণ ব্যক্তি, যিনি বুদ্ধিমান ব্যক্তি, যিনি বিবেকবান ব্যক্তি, ধৈর্য ধরে চলা এবং ধৈর্যশীল ব্যক্তি যিনি, তিনি কি করেন? তিনি এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারেন। তিনি চিন্তা করেন যে আচ্ছা, এই প্রেয়র পথে চলতে চলতেই আমার ভালো লাগছে না বলেই তো আমি শ্রেয়র পথে গিয়েছিলাম, শ্রেয়র পথ খুঁজছিলাম। এখন শ্রেয়র পথ পেয়ে আমার উচিত হলো এই শ্রেয়র পথেই দিনের পর দিন ক্রমাগত এগিয়ে চলা, অর্থাৎ প্রেয়র পথে চলবো আমি, কিন্তু সেটা ধীরে ধীরে কমিয়ে আনবো, কমিয়ে শ্রেয়র পথে বেশিটা চলার চেষ্টা করব। অর্থাৎ নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমি যাই করব তার মধ্যে শ্রেয়টা বেশি থাকবে, প্রেয়টা কম থাকবে। অর্থাৎ জাগতিক ব্যাপারগুলো কম হবে, আধ্যাত্মিক বা পারমার্থিক ব্যাপারগুলো বেশি থাকবে। সেইটা বুঝে নিয়ে যারা চলতে পারে, চলতে চলতে একটা সময় আসে যখন তারা প্রেয়র পথ থেকে নিজেদেরকে সরিয়ে আনে, অর্থাৎ জগৎ সংসারে জাগতিক বিষয় থেকে, জাগতিক ভোগ সুখ থেকে, আনন্দ থেকে, জাগতিক পথ থেকে নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে এনে তারা শ্রেয়র পথে অর্থাৎ পারমার্থিক পথেই চলা শুরু করে, সেই পথ ধরেই চলে। তখন সকাল থেকে অনেকটা সময় ধরে প্রার্থনা, জপ, পূজা, পাঠ এইসব নিয়েই ব্যস্ত থাকে। আবার একটু বিশ্রাম করে উঠে আবার ঠাকুর ঘরে চলে গেল, বিকেলে ঠাকুর ঘর খোলা, জপ ধ্যান করা, একটু পাঠ করা, সন্ধ্যা বন্দনা করা, আবার জপ ধ্যান প্রার্থনা করা, সাধন ভজন করা, এইসব করেই তার নিত্যদিনের সময়টা বেশি সময় কেটে যায় এর মধ্যে। জাগতিক যে সে করে না তা না, তার কর্তব্য কর্মগুলো সে করছে, কিন্তু সেটার জন্য কম সময় দিচ্ছে। আগে যেমন জাগতিক সব কিছুর জন্য বেশি সময় দিচ্ছিল, যেমন জাগতিক যে ব্যাপারগুলো সে করত সেগুলোর মধ্যে তার বেশি সময় কেটে যাচ্ছিল, কিন্তু পরে সে যখন বুঝতে পারলো যে না, এগুলোর মধ্যে বেশি সময় দিলে আমি সেই প্রকৃত সুখ শান্তি আনন্দ পাচ্ছি না, সেখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, তাহলে আমাকে শ্রেয়র পথে বা ধর্মের পথে, আধ্যাত্মিক পথে বেশি সময় দিতে হবে। তখন সে সেটা শুরু করে দেয়, তখন তার মধ্যে ধীরে ধীরে প্রকৃত সুখ শান্তি আনন্দ আসতে শুরু করে। এটা কিন্তু সবাই বুঝতে পারে না। বেশিরভাগ মানুষ দেখবেন দীক্ষার পরেও যেই কারণে সে দীক্ষা নিয়েছে, যার জন্য সে দীক্ষা নিয়ে গুরুদেবকে বরণ করে নিয়েছে জীবনে, এবং গুরুদেবের কথা শুনে গুরুদেবের নির্দেশিত পথেই তার জীবনকে চালিত করবে বলে সে ঠাকুরের কাছে সংকল্প করে অর্ঘ্য নিবেদন করেছে, সেগুলো সে ভুলে যায়। ভুলে গিয়ে কি করে, সে তখন নিজের মতন জীবনযাপন করতে শুরু করে। ঠিক দীক্ষার আগে যেমন জীবনযাপন করছিল, ঠিক তেমনই জীবনযাপন করতে শুরু করে দেয়। অর্থাৎ তার শ্রেয়র পথে আর এগিয়ে চলা হয় না, সে আগে যেই পথে ছিল সেই পথেই সে চলতে শুরু করে। সুতরাং তার ফলে কি হয়, তখন বলছেন যমরাজ এটা বলে দিলেন, সেই দ্বিতীয় মন্ত্রের দ্বিতীয় লাইনের পর থেকে তৃতীয় এবং চতুর্থ লাইনে বললেন
কি বললেন? শ্রেয় হি ধীর অভিপ্রেয়স বিনীতে প্রেয় মন্দ যোগস্ক্রেমাৎ বিনীতে। অর্থাৎ যে ধৈর্যশীল বা ধীমান ব্যক্তি তিনি তো কি করে, তিনি প্রেয়র থেকে শ্রেয়কেই অধিক উত্তম বলে মনে করে সে সেইভাবে জীবনযাপন করে। কিন্তু সেই রকম মানুষ খুব কম, সেই রকম মানুষের সংখ্যা খুব কম, হয়তো কোটিতে গুটি। কিন্তু এই রকম পরিস্থিতিতে দুটোই যখন সে গ্রহণ করেছে, দীক্ষা হয়ে গেল, তারপরে সে শ্রেয়র পথ ধরে জীবনযাপন করছে, প্রেয়র পথ ধরেও জীবনযাপন করছে, শ্রেয়র পথ ধরেও জীবনযাপন করছে। করতে করতে তার হঠাৎ করে তার মনে চলে আসে, বা সে তার স্বভাববশত এমন হয়ে যায়, সে তখন ভাবে যে না, আমার ওই প্রেয়র পথটাই ভালো, আমি ওটা ধরেই চলবো। অর্থাৎ জাগতিক পথটাই আমার কাছে ভালো, ওই নিত্যদিন সংসারের কাজকর্ম করা এবং সেই তার মধ্যেই সুখ শান্তি আনন্দ খুঁজে জীবন অতিবাহিত করা। সেই দীক্ষার পরে মন্ত্র জপ করাও ধীরে ধীরে ছেড়ে দেয়, গুরুবাক্য পালন করাও ছেড়ে দেয়, এবং সন্ধ্যা বন্দনা পূজা পাঠ সেগুলোও আস্তে আস্তে ছেড়ে দেয়। তখন তাদেরকে কি বলে? তখন তাদেরকে বলে মন্দ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ তাদের বুদ্ধি মলিন হয়ে গেছে। এই নিয়ে শ্রীমা সারদা দেবীর খুব সুন্দর একটা কথা আছে, সেই প্রসঙ্গে আসব। এই সংসারী মানুষদের বা গৃহস্থ দীক্ষিত ভক্তদের দীক্ষা পাওয়ার পরেও যে তারা শ্রেয়র পথে চলে না, প্রেয়র পথে চলতে শুরু করে, এবং দীক্ষিত হয়েও গুরুবাক্যে বিশ্বাস না রেখে বা সেই দীক্ষা মন্ত্রতে বিশ্বাস না রেখে যে তারা নিজেদের মতনই চলতে থাকে, সেই নিয়ে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে শ্রীমা সারদা দেবীর জীবনে। মা প্রায় প্রতিদিনই, অর্থাৎ ঠাকুর যাওয়ার পর থেকে, ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে ধীরে ধীরে মা যখন দীক্ষা দিতে শুরু করেছিলেন, তখন মা কি করতেন? এই সকল দীক্ষিত সন্তানদের জন্য অনেক রাত পর্যন্ত জপ করতেন। দেখুন, একটা কথা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে অবতার অর্থাৎ ভগবান যখন আসেন, তিনি এবং তার সঙ্গে যে শক্তি আসেন অর্থাৎ ভগবান ভগবতী, ইনারা নিজেদের জন্য বা নিজেদের কথা চিন্তা করে কিছু করার জন্য আসেন না। ইনাদের জীবনের সব কিছু তো বটেই, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসটা পর্যন্ত অপরের কল্যাণের জন্য তারা গ্রহণ করেন, ত্যাগ করেন। সুতরাং শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকালে, ঠাকুরের জীবনের দিকে তাকালে, বা খুব ভালো করে চিন্তা করলে, স্বামীজির জীবনের দিকে তাকালে, খুব ভালো করে চিন্তা করলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে তারা নিজেদের জন্য কখনো ভাবেননি বা নিজেদের জন্য কিছু করেনও। যা করেছেন সব কিছু অপরের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এইটা সব থেকে বেশি স্পষ্ট হয়ে ওঠে শ্রীমা সারদা দেবীর জীবনে। এই দীক্ষা দেওয়ার পর থেকে, অর্থাৎ দীক্ষা দেওয়া শুরু করার পর থেকেই মা কি করতেন? রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত দীক্ষিত সন্তানদের জন্য জপ করতেন, ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করতেন। এই প্রসঙ্গে, অর্থাৎ এগুলো গোলাপ মা, যোগিন মা যারা মার কাছে থাকতেন তারা এটা খেয়াল করেছিলেন। তো একদিন গোলাপ মা মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা এত রাত পর্যন্ত কেন জাগেন, জব করেন, কি কারণে সেটা জানতে চেয়েছিলেন। তখন মা বলেছিলেন, দেখো,
এরা এত আগ্রহ করে আমার কাছ থেকে মন্ত্রটি তো নিয়ে গেল, বলছে খুব আগ্রহ করে এসে আমাকে ধরে মা মন্ত্র দিন, মা আপনার কাছ থেকে মন্ত্র নেব, এইসব করে খুব আগ্রহ দেখিয়ে আমার কাছ থেকে মন্ত্রটা তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না। কেন কিছু করে না? মা বলছেন কিন্তু কিছু করে না কেন? তখন মা নিজেই বলছেন, দেখো এ আর এমন কি শক্ত, একটু অভ্যাস করতে করতেই তো এটা সহজ হয়ে যায়, একটু অভ্যাস করতে থাকলেই এই মন্ত্র জপের মধ্যে থেকে কেমন আনন্দ আসে বলে মা নিজের কথা বলছেন। ওইখানে গোলাপ মা, যোগেন মা ছিল। মা যখন কথাটা বলছিলেন তখন মা বলছেন, আহা যোগেন, দেখো তুমি আর আমি যখন, অর্থাৎ যোগেন মা আর মা, তারা দুজনেই যখন বৃন্দাবনে ছিল, মা বলছেন যে যোগেন আর আমি যখন বৃন্দাবনে ছিল, কি আনন্দেই কত জপ করতুম, চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, কোনো হুঁশ হতো না, সেসব কি দিনই গেছে। অর্থাৎ মা এই কথাটা বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে দেখুন, নিজের কথা বলতে বলতে যোগেন মার কথাও বললেন। অনেক সময় আমরা বলি যে না, মা তো স্বয়ং দেবী ছিলেন, ভগবতী ছিলেন, ওনার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে না, ওনার পক্ষে এটা সম্ভব, উনি ইচ্ছা করলে এগুলো সব করতে পারে। কিন্তু সেই সঙ্গে দেখুন যোগেন মার কথাও বললেন মা। যোগেন মা তো একজন সংসারী মানুষই ছিলেন, তিনি তো সংসার জীবন যাপন করেই মার কাছে এসেছেন, তাহলে সংসারী মানুষদের মতনই তো তার মনের অবস্থা ছিল। তিনি মায়ের কথায় বিশ্বাস করে গুরু মন্ত্র, অর্থাৎ ঠাকুরের কাছ থেকে তার দীক্ষা মন্ত্র পেয়েছিলেন। সেই দীক্ষা হওয়ার পরে যোগেন মার, সারদা মার কাছে এসে মায়ের কাছ থেকে এগুলো সব শুনে এবং মায়ের জীবনে এই জপ করা মধ্যে যে এত আনন্দ, সেগুলো দেখে তিনি নিজেও করতে শুরু করেছিলেন। করতে করতে গুরুবাক্য বিশ্বাস করে, গুরুবাক্য পালন করে, বিশেষ করে গুরু দেওয়া মন্ত্র জপ করতে করতে এত আনন্দ পেয়ে গিয়েছিলেন যে তিনি মা যতক্ষণ জপ ধ্যান করতেন, বরঞ্চ কখনো কখনো এমনও হয়েছে যে মা জপ করে উঠে যোগিন মাকে উঠিয়েছেন। এতটাই যোগিন মা জপের মধ্যে আনন্দে ডুবে থাকতেন। তাহলে দেখুন যে মায়ের এই কথা বর্ণে বর্ণে সত্যি, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ করে না। মা বলছেন যে কিন্তু এরা কিছু করে না, অর্থাৎ করতে হবে। জানবেন এই গুরু দেয়া মন্ত্রের মধ্যে ভীষণ শক্তি। এই মন্ত্রই মানুষের মনে, অন্তরে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ এনে দিতে পারে, এতটা শক্তি এই মন্ত্রের মধ্যে থাকে। কিন্তু আজ থেকে কত বছর আগে মা কত আক্ষেপের সঙ্গে বলে গেছেন, কিন্তু এরা করে না। এটা আর কি শক্ত? মা বলছেন এটা কঠিন কিছু নয়, এটা তো করতে করতে সহজ হয়ে যায় এবং এর থেকেই আনন্দ আসে। এটা মায়ের কথা, এক বর্ণ মিথ্যা হবে না। এই মন্ত্র জপের মধ্যে দিয়েই আনন্দ আসে, আসবেই আসবে। আর জানেন, এই মন্ত্র জপ করার ফলে মানুষের জীবনে কত রকম উন্নতি ঘটে, সেই আলোচনার মধ্যে আসবে। এই যে গুরু দেওয়া মন্ত্র, এর ভিতরে যে কতটা শক্তি আছে বা এ যে কি অসাধ্য সাধন করতে পারে, সেটা যারা এই মন্ত্র খুব ভক্তিনিষ্ঠা সহকারে, বিশ্বাসের সাথে নিত্যদিন জপ করে, সকাল সন্ধ্যা তো করেই, কিন্তু বেশি করে জপ করে, তাদের জীবনে এটা প্রকাশিত হয়ে ওঠে। এই জপের ফলে, গুরুদেয়া মন্ত্র জপ করলে কি উপকার হয়, 7টা উপকারের কথা আজকে আপনাদের বলবো। আপনারা একটু ভালো করে চিন্তা করলে দেখবেন ঠিক এইগুলো আপনাদের জীবনে আসবে, অর্থাৎ আপনারা পাবেন 7টা উপকার। তার আগে বলি,
এই 7টা উপকার পাওয়ার জন্য যখনই জপ করবেন নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা তো থাকতেই হবে, তার সঙ্গে আপনার জপ করার উৎসাহটা থাকতে হবে। মানে আপনি আনন্দের সঙ্গে বা মনে উৎসাহের সঙ্গে জপটা করবেন, অর্থাৎ বিরক্তি সহকারে ইচ্ছা নেই অনিচ্ছা সত্ত্বেও জপ করবেন না, তাহলে কিন্তু সেই জপের ফল পাওয়া যাবে না। তাই যখনই জপ করতে হবে আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে, আনন্দের সাথে জপ করতে হবে। জপ করলে কি হয়? প্রথম উপকার যেটা, ক্রমাগত জপ করলে জপের শক্তির ফলে বিষয়মুখী মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে যায়। অর্থাৎ এই বিষয়ের থেকে, জাগতিক বিষয় সম্পত্তির থেকে, জাগতিক সব কিছুর থেকেই মন আস্তে আস্তে সরে এসে ঈশ্বরের দিকে ধাবিত হয়, অর্থাৎ ভগবানের দিকে, ইষ্টদেবের দিকে যায়। এটা প্রথম উপকার। দ্বিতীয় উপকার কি? দ্বিতীয় হলো চঞ্চল মন বা অশান্ত মন জপের শক্তির ফলে ধীরে ধীরে ধীর স্থির শান্ত হয়ে যায়। অর্থাৎ সেই শান্ততা তার চেহারার মধ্যে ফুটে ওঠে। ধীর স্থির শান্ত চেহারা। যোগেন মার ছবির দিকে খুব ভালো করে তাকিয়ে দেখবেন, গোলাপ মার ছবির দিকে খুব ভালো করে তাকিয়ে দেখবেন, শ্রীমা সারদা দেবীর তো কথাই নেই। এই যে সপ্ত সাধিকারা আজ ছিল মার সঙ্গে, এই সপ্ত সাধিকারদের ছবির দিকে কখনো ভালো করে তাকিয়ে দেখবেন, দেখবেন তাদের চেহারার মধ্যে কি সুন্দর একটা স্নিগ্ধ, যেমন পূর্ণিমার রাতে চাঁদের আলো যেমন স্নিগ্ধতায় ভরা, সেই রকম স্নিগ্ধতা, ধীর স্থির শান্ত ভাব তাদের চেহারার মধ্যে ফুটে উঠেছে। এইটা কিসের জন্য হয়েছে? ক্রমাগত জপের ফলে, ক্রমাগত ঈশ্বরের নাম স্মরণ মননের ফলে এই ভাবটা মনের থেকে তাদের চেহারার মধ্যে প্রকাশিত হয়েছে। 3 নম্বর উপকার কি জপের শক্তির ফলে? এই যে কথা বলা হয় নিত্যদিন, যেই কাজটা মানুষ সব থেকে বেশি করে, অর্থাৎ কথা বলা, এই কথার মধ্যে খুব মিষ্টতা চলে আসে, কথার মধ্যে খুব আপনতা, মিষ্টতা চলে আসে। শ্রীমা সারদা দেবীর সঙ্গে যারা যারা কথা বলেছেন, গোলাপ মা, যোগিন মা, গোলাপ মা একটু কর্কশ করে বা একটু ইচ্ছা করেই একটু রেগে কথা বলতেন ঠিকই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গোলাপ মার কথায় কেউ কিছু মনে করতো না। গোলাপ মা বলেছে, শুনছে, একটু হয়তো মনে লাগলো, কিন্তু পরেক্ষণেই সেটা মন থেকে চলে যেত। অর্থাৎ ওই যে গোলাপ মার কথাটা, সেই কথার মধ্যেও হয়তো সে পরিস্থিতির চাপে পড়ে এরকম করে বলল, কিন্তু সেটা অপরের মনে আঘাত বা প্রতিক্রিয়া সৃষ্টি করত না। কেন? এই জপের শক্তি ছিল, যেটা অপরের কাছে ভালো বলেই বোধ হতো। সাময়িক ভুল বুঝলেও পরেক্ষণে সে বুঝতো যে না, এটা ঠিকই বলেছেন উনি, এটা আমার ভালোর জন্যই বলেছেন। সারদা মার কথা তো আমরা সবাই জানি, এত মিষ্টি করে কথা বলতেন। মাই বলেছিলেন যে ওরে মিষ্টি করে বল, মিষ্টি কথা বল। যোগেন মা কথা খুব মিষ্টি করে কথা বলতেন। সপ্ত সাধিকাদের জীবনীতে তাই। গোপালের মা, সবাই যাদের যাদের নাম আমরা জানি, তারা এত জপ করত, এত স্মরণ মনন করত, যার ফলে তাদের মুখের কথার মধ্যে একটা আলাদা মিষ্টতা আসতো। তাদের কথা একবার যারা শুনতো, তারা সেটা ভুলতে পারতো না, যেন তাদের কানে বাজতে থাকতো। এরপরে 4 নম্বর উপকার যেটা জপের ফলে আসে, সেটা হলো মনের উদারতা অনেক বেড়ে যায়, মন অনেক বড় হয়ে যায়। বেশিরভাগ মানুষই স্বার্থপর, সংকীর্ণ মনা হয়ে জীবনযাপন করে, কিন্তু ক্রমাগত জপ করলে সেই মন ধীরে ধীরে বড় হয়ে যায়, মনের উদারতা বাড়ে, এবং তার মধ্যে থেকে কি হয়, মনের উদারতা বাড়লে এর পরের উপকার যেটা, সেটা হলো সমস্ত রকম আসরিক গুণগুলো নষ্ট হয়ে যায়। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, লোভ, লালসা, প্রলোভন, এগুলো আর মনের মধ্যে
বাসা বেঁধে থাকতে পারে না। ওই জপের শক্তিতে এগুলো নষ্ট হয়ে যায় বা এগুলো মন থেকে চলে যায়, তখনই মন বড় হয়ে যায়, উদার হয়ে যায়। এটা হলো 4 নম্বর শক্তি। 5 নম্বর জপের শক্তির ফলে 5 নম্বর উপকার কি হয়? 5 নম্বর হলো সকল আসরিক গুণ নষ্ট হয়ে ক্রমাগত দৈবী গুণ বেড়ে ওঠে মানুষের মধ্যে। গীতাতে ভগবান 26টা দৈবী গুণের কথা বলছেন। 16 নম্বর অধ্যায়ে দেখবেন প্রথম থেকে পরপর 3টে শ্লোকে 26টা দৈবী গুণের কথা ভগবান বললেন। যে এই দৈবী গুণগুলো ভগবান বলেছেন কেন? কারণ এগুলো মানুষ অর্জন করতে পারে। মানুষের মধ্যে এই গুণগুলো অর্জন করার শক্তি ভগবান দিয়েছেন, আর পারে বলে সেই কারণেই ভগবান এই গুণগুলোর কথা বলেছেন। তাই এই গুণগুলো অর্জন করার সহজ উপায় কি? সহজ উপায় হলো নিত্যদিন বেশি করে জপ করা। জপের শক্তির ফলে এই আসরিক গুণ নষ্ট হয়ে দৈবী গুণ অর্জন করা যায়। এবার 6 নম্বর উপকার। 6 নম্বর উপকারটা কি হয়? 6 নম্বর উপকারটা হয় জপের শক্তির ফলে নিত্যদিন যে সকল কর্তব্য কর্ম দীক্ষিত ভক্তরা করছে, ছোট বড় সব কাজেই সেই কাজের মধ্যে একটা সুষ্ঠু ভাব আসে। তারা সেই কাজটা বিনা বাধায় খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে। কারণ কি জানেন? ওই জপের শক্তি সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায়, কোনো বাধা আসতে দেয় না। যেখানে ঈশ্বর থাকেন সেখানে অন্য কোনো বাধা আসে না। এই জপ করা মানে কি জানেন? ক্রমাগত জপ করলে বা এই জপের শক্তির দ্বারা ঈশ্বর সবসময় আপনার সঙ্গেই থাকেন, আপনার কাছেই রয়েছেন। কেন? চৈতন্যদেব বলেছিলেন নামেতেই হরি নামে, অর্থাৎ নামেতে মানে ভগবানের নাম করতে করতেই, হরি নামে মানে ভগবান আপনার কাছে এসে উপস্থিত হন। তাই নামেতেই হরি নামে। এই কথা শুনেই নামাচার্য হরিদাস ঠাকুর এত নাম করতে শুরু করেছিলেন। তিনি সারাদিনে কত লক্ষ জপ করে ফেলতেন। তো আমাদের এতটা করার দরকার নেই, কিন্তু একটা মানুষের পক্ষে যতটা সম্ভব সারাদিনে ততটা তাকে কিন্তু অবশ্যই করতে হবে। একদম সময় নষ্ট করা যাবে না। তাই জপের 6 নম্বর উপকার আমরা কি পেলাম? যে সারাদিনে ছোট বড় সকল কাজই খুব ভালোভাবে সম্পন্ন হয়। এবার 7 নম্বর উপকার। জপের শক্তির দ্বারা 7 নম্বর উপকার কি হয়? 7 নম্বর উপকার যেটা হয় সেটা হলো মনের শক্তি অনেক বেড়ে যায়। মনের শক্তি অনেকটা বৃদ্ধি পায়। কারণ দৈনন্দিন জীবনে শারীরিক শক্তির সঙ্গেও যেটা ভীষণ দরকার সেটা হলো মানসিক শক্তি। দেখবেন বেশিরভাগ মানুষেরই জীবনে কিছু একটা ভয় নিয়ে সে জীবনযাপন করে। কিছু না কিছু ভয় তার মনের ভিতরে সব সময় রয়েছে। কারো তো অধিক সংখ্যায় ভয় থাকে। তো জাগতিক জিনিস হারানোর ভয় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভয় সেই মানুষটার মধ্যে বাসা বাঁধে। এই ভয় বাসা বাঁধার ফলেই সে আধ্যাত্মিক জীবন ভালোভাবে সম্পন্ন করতে পারে না, অর্থাৎ আধ্যাত্মিক জীবনে সে ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে জপ করতে পারে না, ভালোভাবে পূজা করতে পারে না। সন্ধ্যা বন্দনা থেকে আরম্ভ করে পাঠ করা বা নিত্যদিনের যে গুরুবাক্য পালন করা, সেগুলো কোনোটাই সে ভালোভাবে করতে পারছে না। কেন? তার মনের ভিতরে কি যেন একটা ভয় সবসময় কাজ করছে। তার মানে তার মন দুর্বল হয়ে রয়েছে। সেই মনকে সাহসী করার জন্য, শক্তিশালী করে তোলার জন্য, এই মনের শক্তি বাড়ানোর জন্য সবথেকে সহজ উপায় হলো বেশি করে জপ করা। তাই জপ করলে মনের শক্তি অনেক বেড়ে যায়। আর যখনই মনের শক্তি বেড়ে যাবে তখন কি হবে? তখন আপনার মনে হবে যে না, ঈশ্বরের প্রতি এই যে আপনার বিশ্বাসটা, সেটা তখন এমন দৃঢ় হয়ে যাবে যে না, আমি ঈশ্বরের নাম করছি, ঈশ্বরের নাম জপ করছি, তিনি আমার এই সমস্যার থেকে সমাধান খুঁজে দেবেন, তিনি আমাকে রক্ষা করবেন। কেমনভাবে এই মনের শক্তি কাজ করে জানেন? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি।
মীরাবাইয়ের জীবনী আপনারা জানেন, কত রকম যে বাধা, কত রকম যে বিপদ মীরাবাইয়ের জীবনে এসেছে তার আর বলে শেষ করা যাবে না। কিন্তু প্রত্যেকটা বাধা বিপদে মীরাবাই কিন্তু সেই কৃষ্ণকে, গিরিধারীকেই ধরে রেখেছিল। তার প্রতি, তার নাম করত, সেই কৃষ্ণের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে দেখা গেছে সেই মনের শক্তি, সাহস এবং বিশ্বাসের বলে মীরাবাই প্রত্যেক বাড়ি বেঁচে গেছে, কোনো বাড়ি তার ক্ষতি হয়নি। এমনকি মীরাবাই যেই মন্দিরে তার প্রিয় গিরিধরের সাধনা করত, পূজা করত, সেই মন্দির ধ্বংস করে দেওয়ার জন্য, সেই মন্দির গুড়িয়ে দেওয়ার জন্য, সেই মন্দির ধূলিসাৎ করে দেওয়ার জন্য শত্রুপক্ষ এসেছিল। কিন্তু মীরাবাই একটু ভীত নয়। সবাই যখন বলছে আরে কিছু একটা ব্যবস্থা করো, মীরাবাইকে বলছে, মীরাবাই তখন মুখে হাসি নিয়ে বলছে যে না, আমি যার নাম করছি সেই রক্ষা করবে, সেই ব্যবস্থা করবে, আমার কোনো চিন্তা নেই। কতটা মনে সাহস, কতটা বিশ্বাস দেখুন। ঠিক তাই হলো। মীরাবাইয়ের মন্দির কিন্তু, যার মন্দির, যেই গিরিধরের মন্দির, যে কৃষ্ণের মন্দির, কৃষ্ণই কিন্তু মন্দির রক্ষা করেছিল। এই ঘটনা আমাদের প্রায় সকলেরই জানা। সুতরাং দেখুন, এই নামের শক্তির ফলে মনের সাহস, বিশ্বাস কতটা বেড়ে যায় ভগবানের প্রতি, যে তখন সে বড় বড় বিপদও সে হাসি মুখে মেনে নিয়ে ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলে যে না, ভগবান ঠিক এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। এবং তার বিশ্বাসের ফলে, বলে না বিশ্বাসে মিলায় বস্তু, ঠিক সে সেটা পেয়ে যায়। তাই দেখুন, নিত্যদিন গুরুদেয়া মন্ত্র জপ করলে সেই জপের শক্তিতে পরপর আরো অনেক উপকার আছে। তার মধ্যে এই 7টা হলো প্রধান। এই 7টা উপকারের কথা আপনাদের বলে দিলাম। এটা আপনারা নিত্যদিন একটু স্মরণ করবেন, মনে রাখবেন এবং সেই মতন জীবনযাপন করার চেষ্টা করবেন। দেখবেন এই নামের থেকেই সুখ, শান্তি, আনন্দ সব আপনার জীবনে ফিরে আসবে। এই নাম করে চলা, গুরুবাক্য পালন করে চলা এবং নিত্যদিন সাধন ভজন করে চলা, এটাই হলো শ্রেয়র পথ। এই পথই বেছে নিয়ে মানুষকে চলতে হয়। যারা প্রেয়র পথে চলে তারা জীবনে দুঃখ, কষ্ট অনেক বেশি পায় এবং তারা ভগবানের থেকে অনেক দূরে সরে যায়। কিন্তু যারা প্রেয়র পথে চলতে চলতে শ্রেয়র পথ ধরে নেয় এবং শ্রেয়র পথেই ধীরে ধীরে ক্রমাগত এগিয়ে চলতে শুরু করে, তারাই জীবনে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ পায় এবং তারাই ঈশ্বরকে লাভ করতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।